হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? না না, এটা কোনো ব্লগ নয়। আহ, এটা বাংলা সিনেমার রিভিউ চ্যানেলেরই ভিডিও। ঠিক আছে, আসলে ঘটনাটা কি হয়েছে, আমি যখনই ভিডিও বানাতে যাচ্ছি সেই সময় হচ্ছে কারেন্ট চলে যাচ্ছে। তো সেই কারণের জন্য আমি ভাবলাম ছাদে গিয়ে ভিডিওটা বানাই, তো ছাদে চলে এলাম। বাংলা সিনেমায় চলছে দারুণ অফার। অফার বলতে চার চারটে বাংলা সিনেমা আসছে এবারের পুজোতে, যেখানে হচ্ছে রঘু ডাকাত রয়েছে, দেবী চৌধুরানী রয়েছে, রক্তবীজ রয়েছে, রয়েছে যত কাণ্ড কলকাতাতে। হ্যাঁ, এই চারটে সিনেমা রয়েছে। তারপরে কিন্তু আবার অক্টোবরের 1 তারিখ না 2 তারিখ, হ্যাঁ, কান্তারা 2 আসতে চলেছে। মানে এদের সঙ্গে আবার জবরদস্ত এক সপ্তাহে পরে, এক সপ্তাহর ঠিক পরেই হচ্ছে মানে কি বলে টক্কর দেওয়ার জন্য কান্তারা আসছে। এইবার ঘটনাটা হচ্ছে এই সিনেমাগুলো কোনটা ভালো চলবে, এই সিনেমাগুলো কোনটা ভালো চলবে এটা যদি দেখতে হয় তার আগে দেখতে হবে প্রমোশনাল স্ট্র্যাটেজি, মানে রঘু ডাকাতের বিভৎস ভাই। আর দেব যেহেতু হচ্ছে একজন পলিটিশিয়ান, একজন অভিনেতা, যেহেতু পলিটিশিয়ান, সে জানে কিভাবে ভোট নিতে হয়, আর সে জানে কিভাবে প্রমোশন করতে হয়। তো সেই কারণের জন্য তার প্রমোশন স্ট্র্যাটেজিটাও হচ্ছে মানে ওই ভোট কালেক্ট করার মতো। ঠিক আছে, তো সেই কারণের জন্য রঘু ডাকাতের মানে কি বলা যায়, আলোচনা সবার মুখে হচ্ছে। তার কারণ দেব সেরকমই হচ্ছে সব জায়গায় জায়গায় গিয়ে প্রমোট করছে সিনেমাটা, যেখানে বাদবাকি সিনেমার মেকার্সরা করে উঠতে পারছে না। তো স্বাভাবিক, রঘু ডাকাত ভালো টাকা কামাবে, ভালো শো পাবে, আর রঘু ডাকাত লোকে প্রচুর দেখবে, এটা একটা ব্যাপার আছে। এবার তারপরে আসি, যদি হাইপ অনুযায়ী বলা হয়, তারপরে রক্তবীজ। এবার রক্তবীজ 2, এই সিনেমার হাইপটা হচ্ছে রঘু ডাকাতের মতোই, বেশ ভালো হচ্ছে হাইপ রয়েছে। মানুষ এই সিনেমাটাকে দেখবে কারণ রক্তবীজ সিনেমাটা হিউজ মানে টাকা কালেকশন করেছিল বা হিউজ সুপার হিট হয়েছিল। তো সেই কারণের জন্য তার সিকুয়েল যেহেতু, তো এই সিনেমাটা মানুষ কিন্তু দেখবে। এবার ঘটনাটা হচ্ছে এই সিনেমার পক্ষে এই রক্তবীজ যে উইন্ডোজ প্রোডাকশনের, সেই প্রোডাকশনে কি হয়, প্রত্যেকবারে মানে একটা না একটা গান বিশাল সুপারহিট হয়, মানে ভাইরাল হয়, যেটা এবারে কিন্তু সেরকম ভাবে হয়নি। অর্ডার ছাড়া বর্ডার ক্রস যে গানটা মোটামুটি ভাইরাল, খুব একটা ভাইরাল বলা যায় না। তো সেই তুলনায় এবারে কোথাও গিয়ে রক্তবীজ 2 একটু পিছিয়ে, কিন্তু প্রমোশনাল স্ট্র্যাটেজি অনুযায়ী যেহেতু সেটা হচ্ছে অনেকটা দেবের রঘু ডাকাতের মতোই, যে গিয়ে গিয়ে সেটা অনেকটা লার্জার দ্যান লাইফ প্রমোশন স্ট্র্যাটেজির জন্য এই সিনেমাটা মানুষ একটু দেখবে। এখানে কোথাও গিয়ে পিছিয়ে গেছে হচ্ছে দেবী চৌধুরী রানী, মানে প্রসেনজিৎ আর শ্রাবন্তী। দেবী চৌধুরী রানী এই সিনেমার প্রমোশনাল স্ট্র্যাটেজি অনুযায়ী অনেকটা পিছিয়ে। সেটা একটা বড় হাউসের বলতে পারবো, বা বড় পত্রিকার একটা ইন্টারভিউতে আমাদের বুম্বাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি কিন্তু বলেছেন এই কথাটা, যে কোথাও গিয়ে সত্যি পিছিয়ে, কারণ প্রমোশনাল সেই লেভেলটা ম্যাচ করাটাও খুব চাপের। তো সেই জন্য কোথাও গিয়ে পিছিয়ে। এবার যত কাণ্ড কলকাতাতেই এই সিনেমা কিন্তু, এটাও কিন্তু আবির চট্টোপাধ্যায়ের সিনেমা। এবার আবির চট্টোপাধ্যায় রক্তবীজ 2 যেহেতু হচ্ছে প্রমোশন করছে, কিন্তু কোথাও গিয়ে এই সিনেমার প্রমোশন করছে না, এমনকি নিজের ফেসবুক হ্যান্ডেল ট্যান্ডেল কোনো জায়গায় সেরকম ভাবে শেয়ার করছে না। তো সেই কারণের জন্য এই সিনেমার আলোচনা হয়নি বললেই চলে। তো এবার সবার জানার বিষয় যে কোন সিনেমা ভালো চলবে আর কোন সিনেমা মানুষ আগে দেখবে। কন্টেন্ট ওয়াইজ যদি বলা যায়, সব থেকে ভালো ঐতিহাসিক গল্প দেখতে গেলে তোমাকে দেবী চৌধুরী রানী দেখতে হবে। আর যদি ভালো ফ্যামিলি ড্রামা, সঙ্গে হচ্ছে তোমার মার থাকবে, থ্রিলিং ব্যাপার থাকবে, সবকিছু যদি একটা মানে সাজানো থালার মতো যদি দেখতে চাও, তাহলে তোমাকে হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের রক্তবীজ 2 দেখতে হবে। আর তাহলে তুমি যদি মার্স কমার্শিয়াল একটা ডাকাতের গল্প দেখতে চাও, যেটাও হিস্ট্রির সঙ্গেই যুক্ত, আমাদের ইতিহাসের, এবার সেটা যদি তুমি দেখতে চাও, তাহলে দেবের রঘু ডাকাত, যেখানে মার কাটারি, মার অ্যাকশন, মার্স কমার্শিয়ালে যা হয় সেই জিনিসটা পাবে। হ্যাঁ, এবার আসি হচ্ছে যত কাণ্ড কলকাতাতে। এই সিনেমা অনিক দত্তের সিনেমা। এই সিনেমায় হচ্ছে তুমি আর্ট ফিল্মের যে স্বাদ, বা যেটা হচ্ছে শহর কেন্দ্রিক সিনেমা বলা হয়, সেই জিনিসটা যদি তুমি হচ্ছে ফিল নিতে চাও, তাহলে এই সিনেমাটা তুমি দেখতে পারো। মানে দেখতে গেলে ষষ্ঠী, সপ্তমী, নবমী, দশমী তুমি যদি প্ল্যান করো, চারটে সিনেমা 4 দিন দেখে নিতে পারো। সিনেমা দেখো, দুর্গাপুজো দেখো, মানে জমে যাবে বস। যাই হোক, এটাই ছিল বলার। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ছাদে এইভাবে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টাটা।